প্রতি রাজি এবং খুশি কোন সুবহানাল্লাহ। আর একজন দৌড়ায় কয় আইয়ুব মাঠের মধ্যে যতগুলো বেড়া বকরি ছিল সব মারা গেছে। আইয়ুব নবী আবার কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আমার আল্লাহর প্রতি রাজি এবং খুশি আছি সুবহানাল্লাহ। এরপরে একদম জমিনে যারা ফসল উৎপাদন করতে এরা কয় কোথা থেকে জানি পোকামাকড় হয়েছে, সব গাছ মরে ছাই হয়ে গেছে। আইয়ুব নবী কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর দেওয়া আল্লাহ নিয়ে গেছে, আমি রাজি এবং খুশি। কথা বুঝতেছেন তো? সবর কারে কয় বুঝতেছেন তো? এরপরে আইয়ুব নবী বলেন গোডাউনে খাদ্য আছে, চিন্তার কোনো কারণ নাই, আগামী কয়েক বছর চলবে। শয়তান দেয় এরপরে আইয়ুব নবী বিসবা হয় না। গোডাউনের মধ্যে গিয়ে আগুন জ্বালায় দিছে, সব গম ডাল চাল সব পুরো ছাই গায়। আইয়ুব নবীর সামনে এখন আইয়ুব আগুন জ্বলে পুরো ছারখার হয়ে গেল। আইয়ুব নবী এরপরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এগুলো তো আল্লাহ নিয়ে গেছে, আমি রাজি এবং খুশি সুবহানাল্লাহ। এতক্ষণ তো মালের উপর দিয়ে গেছে, এখন সোনের উপরে দোষে। আইয়ুব নবীর 14 জন সন্তান ছিল, কেউ বলেছে 18 জন। 14 জন সন্তান একটা বিল্ডিং এর ভিতরে পড়াশোনা করে। শয়তান গিয়া সাত বেঙ্গের সন্তানগুলোরে একজন শিক্ষক পড়াইতেছিল, সাত দাবায় দিয়া এই সন্তানগুলো মারা গেছে। আপনারা বলেন একজন বাবা যদি 14 জন সন্তান যদি একসাথে হারায় ফেলে, এই মানুষটা স্থির থাকতে পারবেনি? বলেন আপনার পরিবার টুকরো সন্তান যদি রাস্তায় পড়ে মারা যায়, আগুনে পড়ে যদি মারা যায়, সহ্য করতে পারবেন না? বলেন আইয়ুব নবী আর কোরআন বলেন আমি আমার আল্লাহর প্রতি রাজি এবং খুশি। অর্জ কারে কয় বুঝেন? এরপর আমি রাজি, আল্লাহর প্রতি খুশি আছি। শয়তান এরপর আইয়ুবকে লড়াইতে পারে না। এখন আইয়ুব আলাইহিস সালামের উপরে রাতের বেলা গিয়া এক পাতা দিছে, রাত্রে বেলা গুটি গুটি আরম্ভ হয়ে গেছে। সকাল বেলা এই গুটি ফুলা করছে, পুষ বের হওয়া লাগছে। 3 দিন হয়ে গেছে। শয়তান এলাকার মানুষকে গিয়া কয় ও এলাকার মানুষেরা, এটা সুয়াসে রূপ, এই জায়গা থেকে কিন্তু তোমাদের শরীরে আসতে পারে, এলাকা থেকে বের করে দাও। নাউজুবিল্লাহ। আইয়ুব নবীর 4 জন বিবি ছিল, 3 জন আলাদা হয়ে গেছে, প্লেট আলাদা করে ফেলছে, দস্তরখান আলাদা করে ফেলছে। না ভূত যদি আমাদের গায়ে পড়ে আমাদের ওই আমরা আলাদা হয়ে গেল। এক পর্যায়ে 3 জন হয়ে গেছে। একজন ছিল, তার নাম হলো বিবি রাহিমা। উনি সাধারণ কোনো মহিলা না, একটু বেকার মধ্যে এসেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখাদের পরে বিয়ে হয়েছিল। এদের একটা সন্তান হয়েছিল। এই সন্তানের পরে নাতনি তিনি। বংশটা কি কম দামা না অনেক বেশি দামা? বলেন এজন্য স্বামী বিপদে এরপরেও যায় না। বিপদের সময় এলাকার মানুষ আলটিমেটাম দিয়ে গেছে, আগাম আজকে রাত্রের ভিতরে এলাকা ছাড়বা, আর না সকালবেলা আমরাই কিন্তু আইয়ুবকে ছাড়াই দেব। আইয়ুব আলাইহিস সালামের বিবি রাহিমা রাতের বেলা একটা চাদর দিয়ে কাঠি বাঁধছে। আপনারা বলেন মহিলা মানুষ যত শক্তিশালী হোক না কেন, একজন পুরুষের টানার ক্ষমতা রাখেনি? বলেন রাখে না। বিবি রাহিমা আইয়ুব আলাইহিস সালামের বিবি কাঠি বেঁধে পিছনে বাড়ায়া বড় কষ্টের সঙ্গে নিয়ে সামনে আনায়। আইয়ুব নবী ডাক দিয়া কয় ও বিবি রাহিমা, সবাই চলে গেল, তুমি কেন গেলা না? বিবি রাহিমা বলেন ও আল্লাহর পয়গম্বর, সুখের দিনে আমি ছিলাম, দুঃখের দিনে যদি না থাকি আমার আল্লাহ আদালতে কেমনে জবাব দিব? বিবি রাহিমা হাঁটতে পারলাম সামনে আইয়ুব আলাইহিস সালাম কান্না করে শরীর থেকে পুষ বের হয়। এইভাবে অন্য একটা এলাকায় গেল, মানুষের বাড়িতে গিয়ে কাজ করে, মানুষের বাড়িতে গিয়ে খাবার বানায়, এইভাবে আইয়ুব নবীরে খাওয়ায়। শয়তান এই এলাকার মানুষের কানের মধ্যে গিয়ে মন্ত্রণা দিছে, আইয়ুব তোমাদের এলাকায় ঢুকছে, এই যে মহিলা খাবার বানায় তারা তো রক্ত করে পুষ করে, তোমাদের কিন্তু হইবে। শয়তানি করে কিনা মানুষে বলেন? এরকম আছে না নাই? একজনের ভালো আরেকজন দেখতে পারে না। বিবি রাহিমার চাকরিটা চলে যায়,
এলাকার মানুষ এই জায়গা থেকে বের করে দিল, জঙ্গলের ভিতরে গেছে, জঙ্গলের ভিতরে গিয়া চুপড়ি দিয়ে একটা ঘর বানাইলেন, এটার ভিতরে আছে আস্তে আস্তে রক্ত পুষগুলো বের হয়, এটার মধ্যে কীড়া ধরছে, পোকা ধরছে। আইয়ুব নবীর খামরায়, আইয়ুব নবীর শরীর থেকে কীড়াগুলো ভরে যায়, উনি উঠায়া দেয়, দরজা কারে কয়, এরপরে আল্লাহ আপনার প্রতি রাজি এবং খুশি, এটার নামে হলো সবর। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এইভাবে জঙ্গলের ভিতরে থাকতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস একদিন হঠাৎ করে বলতেছে, খোদার যন্ত্রণা থাকতে পারতেছি না, একজন বাদশা আজকে কোথায় নেমে গেছে, বলে আমি আর তো থাকতে পারতেছি না, আমার একটু খাবার দিবেন। ইব্রাহিমের চুল ছিল অনেক লম্বা, তৎকালীন সময়ে আইয়ুব নবীর শরীয়তের বেলা চুল কেটে বিক্রি করা জায়েজ ছিল, তবে বর্তমান সময়ে এটা হারাম। এটা কি বলে? হারাম। কারণ এক এক নবীর সময়ে কোক শরীয়ত থাকে, কিছু কিছু বিধান পরিবর্তন হয়। আইয়ুব আলাইহিস সালামের বেলা এমনটা, ইব্রাহিমের চুল বিক্রি করে খাবার নিয়ে আসেন আইয়ুব নবীর জন্য। শয়তান আগে আগে কয়, আইয়ুব ঘরের ভিতরে বয়া বয়া খাবার খাও। খাবার কোথা থেকে আসে? কবর লেউনি। কারণ একজন পুরুষের কাজ হলো, মহিলা যদি কোথা থেকে খাবার আনে এটার তথ্য নেওয়া, এটা নবীর সুন্নত। কারণ আপনি হলেন কাজ করেন, পরিবারের দায়িত্ব আপনার, কিন্তু আপনার মহিলা কোথা থেকে খাবার আনলো এটা আপনার দায়িত্ব জানা। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কানে যখন এই সংবাদ দিয়া দিল, আইয়ুব নবী কয় বিশ্বাস করি না, বলে আসলে মাথার কাপড়টা সরাও। এই মাত্র আসলে বলে, ও রাহিমা মাথার কাপড় সরাও। বলে স্বামী গো বিশ্বাস করো, হালাল খাবার। বলে না না, কাপড় সরাও। বিবি রাহিমা যেই মাত্র কাপড়টা সরাইলেন, শয়তানের কথার সঙ্গে মিলে গেছে। আইয়ুব নবী বলে, আমি যদি সুস্থ হই, আল্লাহর নামে তিনি ওয়াদা করলেন, কসম খাইলেন, 100 বেতের আঘাত আমি তোমারে করব যদি সুস্থ হই। ইব্রাহিম কান্না আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, আইয়ুব শয়তান ভুল বলেছে, আপনার বিবি চুল বিক্রি করে হালাল খাবার আপনার জন্য আনছে। আইয়ুব নবী এরপরে কান্দে। ইব্রাহিম পরের দিন খাবার আনার জন্য গেল। আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা এমন ভাবে বাড়তে লাগলো, এমন ভাবে বাড়তে লাগলো, কীড়াগুলো চামড়ার মধ্যে কামড় দেয়, কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগে, এক পর্যায়ে ওনার জিহ্বার মধ্যে যখন কামড় দেয়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, মাথা থেকে পা পর্যন্ত আমারে ধ্বংস করে দাও, যতদিন মনে চায় কামড়াক, তবে আমার এই জবান তুমি নষ্ট করায়ও না, বোঝায়ও না। কারণ হলো আল্লাহ আমার শরীরে পোকায় কামড়ায়, একদিন নয়, 2 দিন নয়, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় প্রায় 18 বছর পর্যন্ত পয়গম্বর আইয়ুবরে কামড়ায়। এরপরে আমার আল্লাহরে বলে না, এক সপ্তাহ যদি জ্বর হয়, আল্লাহ রে কান্নানি আরম্ভ করে, কথা বলেন ঠিক না বেটি? 18 বছর হয়ে গেছে, এরপর আল্লাহ বলে না, জিহ্বায় ধরে ফেলছে। এরপরে বলে, আল্লাহ জবানটা শুধু খোলা রাখো, আমি যাতে পড়তে পারি না।